ঢাকার বিশেষ জজ আদালতে আছেন সহকর্মী তামজিদ সুমন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তামজিদ, ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জেসিন্তা, এই মামলার বিচার কাজ তো আজ থেকে আসলে শুরু হয়ে গেল, কারণ অভিযোগ গঠন সম্পূর্ণ হওয়ার সাথে সাথে বিচার কাজ শুরু হয়ে যায় এবং এই অভিযোগ গঠনের আদেশের পর কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তিনি বলেন যে তাকে এই মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। তিনি আসলে কোনো টাকা আত্মসাৎ করেননি, তাকে হয়রানিমূলকভাবেই এসব মামলা দেওয়া হচ্ছে এবং এগুলির বিচার কাজ করা হচ্ছে। তিনি একটি অভিযোগ খুব জোরে সরেই করেছেন, যে সেটি হচ্ছে যে আদালতের ভেতরে তাদের সাথে, অর্থাৎ তার সাথেও যে আচরণটি করা হয়েছে, অর্থাৎ তিনি বলেছেন লোহার খাঁচার মতো একটি খাঁচা তৈরি করে সেটির ভিতরে তাদেরকে রাখা হয়েছে, সে বিষয়ে তিনি ক্ষুব্ধ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এই ধরনের আচরণ আসলে সভ্য সমাজে হওয়া উচিত না, তিনি এই মন্তব্য করেছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ডক্টর ইউনূসের আইনজীবী তিনি বলেছেন যে ডক্টর ইউনূসকে হয়রানি করা হচ্ছে এবং তার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হলো সেটি আসলে কোনো ভিত্তি নেই। তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো সঠিক নয়, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে যেই টাকা আত্মসাতের কথা বলা হয়েছে সেই টাকার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কিছু জানেন না। কিন্তু সরকার পক্ষের আইনজীবী তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে সেটি আদালতে প্রাথমিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং সেই কারণে এই অভিযোগটি গঠন হয়েছে। তো এই অভিযোগ গঠনের পর কিন্তু 15ই জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য গ্রহণ চলবে বিচার কাজের অংশ হিসেবে। সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে তাকে শুধুমাত্র হয়রানি করতে এসব মামলা করা হয়েছে এবং তিনি একটি কথা বলেছেন যে তিনি এক সময় বলেছিলেন একটি রাজনৈতিক দল গঠন করার কথা এবং সেটির কারণেই তাকে হয়রানি করা হচ্ছে, এরকম মন্তব্য ডক্টর ইউনূস করেছেন। জসিন্তা, ঢাকার বিশেষ জজ আদালত থেকে জানছিলাম ডক্টর ইউনূসের বিচার প্রক্রিয়া শুরুর খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।